হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। তো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ হচ্ছে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে। আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়াচ্ছেন একটু একটু করে। অবশ্যই আপনাদের আশীর্বাদে আমার এই চ্যানেলটা অনেক দূর এগোবে, এটুকু ভরসা আপনাদের ওপর আছে। আর আপনারা সঙ্গে থাকলে অনেক দূর এগোনো সম্ভব। তো আপনাদেরও এগিয়ে যেতে হবে। শুধু আমি এগিয়ে যাবো, আপনারা এগোতে পারবেন এটা তো নয়। আপনাদেরও এগোতে হবে, আমাকেও এগোতে হবে। আর সকলকে সঙ্গে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের কাম্য হওয়া উচিত। আজকে কিন্তু একটা নতুন একটা আর্নিং সোর্স নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা যারা যারা হয়তো ভাবছেন করবেন, কিন্তু এখনও করা হয়ে ওঠেনি, চিন্তা ভাবনা করছেন কি করে করব, হয়তো অনেক ভিডিও দেখেছেন বুঝতে পারেননি, হয়তো ভাবছেন আপনি কিভাবে করব, হয়তো বুঝতে পারছেন, হয়তো করার চিন্তা ভাবনা করছেন আবার পিছিয়ে যাচ্ছেন, তাদের জন্য বলবো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আপনারা এগিয়ে যান, যেটা মনে হবে সেটা করে ফেলুন। আপনি হয়তো সেখান থেকে সাকসেস পেতে পারেন, কে বলতে পারে। তো আজকে কিন্তু তেমনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটি এটাই হবে যে আপনারা সকলেই এটুকু অন্তত শুনে ফেলেছেন বা জানেন, বুঝে গেছেন যে ফেসবুক পেজ, এই ফেসবুক যারা, ফেসবুক নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল। ফেসবুক প্রত্যেকেরই আছে, হয়তো ইনস্টাগ্রাম অনেকে না থাকতে পারে, কিন্তু ফেসবুক কিন্তু আছেই। এই ফেসবুক আইডি যাদের যাদের আছে তাদের জন্য বলবো, এই ফেসবুক আপনারা কিন্তু পেজ একটা বানিয়ে আপনি কিন্তু ভালো আর্নিং করতে পারেন। তো ফেসবুক পেজ বানাবেন কিভাবে, সেটাই কিন্তু আজকের আমার ভিডিও থাকছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটা আইডি থেকে আমার পেজ খুলে আপনাদের দেখাবো। কারণ আজকে পেজটা যেটা খুলবো সেটা হচ্ছে কিন্তু এই বিডি টেক ওয়ান, এই টেক চ্যানেলে একটা ফেসবুক পেজ কিন্তু আমি খুলবো। তো সেই ফেসবুক যে পেজটা আমি খুলবো, এই ফেসবুক পেজটা খুলেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ হচ্ছে এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে কিভাবে সম্ভব একটা ফেসবুক পেজ খোলা, কতটা সহজ। আমি খুব সংক্ষিপ্ত একদম সহজ সরল রূপে দেখাবো। আমি কিন্তু হাবি যাবি অনেক কিছু দেখাবো না, যে অনেক সেটিংস তৈরি করুন, এনা করুন, তানা করুন, আমি কিচ্ছু বলবো না। আমি খুব সহজে একটা ফেসবুক পেজ জাস্ট আপনি কিভাবে খুব তাড়াতাড়ি খুলে ফেলতে পারবেন। সবাই পারবে এটা দেখলে কিন্তু। কারণ একটাই, যে অনেকেই আছেন, অনেক ভিডিও আপনারা দেখবেন যে প্রচুর কিছু জিনিস কমপ্লিট করতে হয়। আমি কিন্তু অত কমপ্লিট দেবো না। একটা জিনিস ভালো করে বুঝবেন, কতটা শুনে খারাপ লাগুক বা ভালো লাগুক, যাই লাগুক না কেন, পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। আপনি যখন একটা মোবাইল ফোন ফার্স্ট কিনেছিলেন, স্মার্টফোন, একটা কিপ্যাডের ফোন ব্যবহার করতেন, যখন একটা স্মার্টফোন কিনেছিলেন, তখন আপনি কিন্তু কিছু পারতেন না। হয়তো কারোর থেকে একটু আধটু শিখেছেন, দিয়ে দেখে কিন্তু আপনি ফোনটা কিনে ফেলেছিলেন। ফোনটা কেনার পর আপনি কিন্তু সেই ফোনটা নিজে থেকে চালনা করতে শুরু করে দিয়েছেন। আর চালনা করতে করতে এমন একটা পরিস্থিতির আজকে জায়গায় আপনি চলে গেছেন, হয়তো 1 বছর কি 1.5 বছরের মধ্যে আপনি কিন্তু একটা ফোনের মাস্টার হয়ে গেছেন। তো আমি কিন্তু সেই জায়গাতে আপনাকে সামনে তুলে ধরতে চলেছি যে ফেসবুক পেজটা কিভাবে জাস্ট খুলতে হয়। আমি কিন্তু জাস্ট খুব সংক্ষিপ্ত আকারে, খুব সহজে একটা পথ আপনাদের দেখিয়ে দেবো। খুলে আমিও খুলবো সেইভাবেই, তো আপনাদেরও দেখিয়ে দেবো। এরপর আপনি যখন সেই পেজটায় কাজ করতে শুরু করবেন, তারপর কিভাবে এগোতে হবে আপনি কিন্তু নিজেই বুঝে যাবেন। তার একটা মাস্টার জায়গা আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। অর্থাৎ তখন কিন্তু ফেসবুকের মাস্টার আপনি হয়ে যাবেন। তো কথাটা শুনে খারাপ লাগুক বা ভালো লাগুক, আমার মনে হলো এটাই বাস্তব হওয়া উচিত। আপনারা নিজে থেকে শিখুন, নিজে থেকে একটু একটু করে ব্রেনটাকে খুলে কিভাবে আরও এগিয়ে যাওয়া যায় সেই জায়গাটা তৈরি করুন। তো চলুন, আর বেশি কথা বলবো না। এখন আমি মোবাইল স্ক্রিনে চলে যাই, আর মোবাইল স্ক্রিনে গিয়ে কিন্তু আপনাদের পুরো ফেসবুক পেজটা কীভাবে খুলতে হবে দেখিয়ে দেবো। চলুন সেটাই দেখে নিই। ওকে, তো বন্ধুরা আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিনে চলে এসে আমরা চলে যাব ফার্স্ট হচ্ছে ফেসবুকে। অর্থাৎ ফেসবুক আইডি আপনাকে অবশ্যই আগে থেকে করে রাখতে হবে। তো ফেসবুক আইডি আমার রয়েছে, ফেসবুকে চলে এলাম। এবার ফেসবুকে একদম আইডিতে ঢুকে ডান দিকের ওপরে দেখুন 3 ডট অপশান আছে, আর 3 ডট অপশানে কিন্তু ফার্স্ট আপনাকে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার দেখতেই পাচ্ছেন যে ঠিক মিডিলে বাঁ দিকের ওপর দিকে দেখুন একটা পেজ বলে অপশান আছে। এই পেজ বলে অপশানটা কিন্তু আপনার মিডিলেও থাকতে পারে। তো পেজ কোথায় আছে আপনি আগে খুঁজে নেবেন। পেজ বলে অপশানের পর খোলার পর ক্রিয়েট করতে হবে। তার জন্য দেখুন বাঁ দিকের মাথায় একদম ক্রিয়েট বলে একটা প্লাস আইকন রয়েছে। তো ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাচ্ছে। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন গেট স্টার্টেড বলে একটা অপশান নীল বাটনের উপর শো করছে, আর ঠিক পেজটা এইরকমই শো করছে। আপনি ভালো করে লক্ষ্য করুন। এবার ওই গেট স্টার্টেডে ক্লিক করলে কিন্তু এখানে একটা ঘর দিয়ে দিচ্ছে। এই বক্সের মধ্যে কিন্তু আপনাকে সেই
যে চ্যানেলটা আপনি করবেন, যে নামটা দেবেন সেটা আগে থেকে ঠিক করে রাখবেন, সেই নেমটা ওখানে আপনাকে দিতে হবে। তো আমি একই নাম দেবো, বিডি টেক ওয়ান। তো আমি যেহেতু ওই চ্যানেলই খুলছি, তাতে ইউটিউব এবং ফেসবুক একই নাম রাখতে চাইছি, তাই জন্য আমি বিডি টেক ওয়ানটা লিখে দেওয়ার পর আমি ওতে ডানে ক্লিক করলে কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজ খুলে গেল। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনি যে রিলেটেড চ্যানেলটা খুলেছেন সেই রিলেটেড অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো ক্যাটাগরি আপনি সার্চ করে আপনার সেই রিলেটেড ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবেন, সার্চ করে অবশ্যই নিয়ে নেবেন। তো আমি এখান থেকে 2-3টে ক্যাটাগরি কিন্তু যেহেতু টেক রিলেটেড কিন্তু আমি কিছু ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি 2 থেকে 3টে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর কিন্তু আপনি অবশ্যই পরের অপশান ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, তো ক্লিক করে দিলাম অলরেডি। তো আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন উই আর ক্রিয়েটেড ইউর পেজ। এই জায়গায় কিন্তু দুটো অপশান রয়েছে। নিচের অপশানটা অবশ্যই ক্রিয়েটে আপলোড অ্যান্ড যে অপশানটা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমি তো ভিডিও ক্রিয়েট করতে চাইছি, তার জন্য কিন্তু আমাকে দ্বিতীয় অপশানটা ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটন আসবে, কন্টিনিউটা ক্লিক করতে হবে। অবশ্যই কন্টিনিউটা আমি ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা পেজ খুলে যাবে। আপনাকে আগে থেকে কিন্তু একটা লোগো আর একটা হচ্ছে চ্যানেল ব্যানার আপনাকে করে রাখতে হবে। অবশ্যই এটা ফেসবুক চ্যানেল ব্যানার কিন্তু আপনাকে করে রাখতে হবে। তো আমি লোগোটা প্রথমে বসিয়ে দেবো। লোগো আমার নিজের ছবি দেবো, সেই জন্য আমি একটু গ্যালারিতে ঢুকে খুঁজে নিচ্ছি। ওখান থেকে ক্লিক করলে লোগোর ওপর যে একটা ক্যামেরা অপশান আছে, আর চ্যানেল ব্যানারের ওপর একটা ক্যামেরা অপশান আছে, আপনারা অবশ্যই লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আমার লোগোটা ফার্স্ট দিতে হবে, তার জন্য লোগোর উপর যে ক্যামেরা অপশান ছিল ওই ক্যামেরা অপশানটা ক্লিক করেছি। তো লোগোটা অটোমেটিক দেখতে পাচ্ছেন আমার ছবি এখানে বসে গেল, গ্যালারিতে ঢুকিয়ে দিয়েছিল। তো লোগোটা হয়ে গেলে এবার চ্যানেল ব্যানার করতে হবে। চ্যানেল ব্যানারের ওপর দেখুন ক্যামেরা আইকন আছে, ক্যামেরার ওপর কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আপনাকে কিন্তু আবারও সেই একই জায়গায় গ্যালারিতে পৌঁছে দেবে। আপনারা সেখান থেকে এইটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে আমার লোগো এবং হচ্ছে চ্যানেল ব্যানার লাগানো কমপ্লিট। তো অলরেডি এবারে কিন্তু এখানে ইনভাইট ফ্রেন্ডস, আপনি চাইলে বন্ধুদের আরও ইনভাইট করতে পারেন যে আপনি একটা পেজ করেছেন, জানাতে পারেন। তো আমি জাস্ট এখন জানাচ্ছি না, নেক্সট তারাই বাটন রয়েছে, নেক্সট বাটনে আমি কিন্তু ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলে কিন্তু ঠিক এরকম একটা পেজ শো করছে। এবারে কিন্তু ডানে ক্লিক করতে হবে। তো অবশ্যই এখানে পেজে অনেক কাজ কিন্তু এখনো বাকি আছে, তো আপনি আস্তে আস্তে শিখে যাবেন সব কিছুই। ডানে ক্লিক করলাম, আর ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা আইকন চলে আসছে। তো বিডি টেক ওয়ান দেখতেই পাচ্ছেন সুইচিং অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো পেজটা ঠিক এরকম খুলে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদের আরও ডিটেলে ভালো করে দেখাচ্ছি পেজটা ঠিক এখন কী এই মুহূর্তে কীরকম পরিস্থিতি। যত স্টার্ট ট্যুর দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে, জাস্ট ব্যাক করে দেবেন, অসুবিধা নেই। এবারে কিন্তু আমার যে পেজটা খোলা হয়েছে ওর ওপর ক্লিক করলে ঠিক পেজটা কিন্তু খোলার পর যেমন দেখায় তেমনই কিন্তু দেখতে পাচ্ছেন শো করাচ্ছে। এবারে এখান থেকে কিন্তু আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন। তো আমি আরও আপনাদের দেখাচ্ছি এখান থেকে এডিট পেজ আপনি করতে পারেন। যে ওই যে মাথায় দেখুন কলম আইকন রয়েছে, কলম আইকনে হাত দিয়ে আপনি অবশ্যই পেজটাকে এডিট করতে পারেন। পেজে প্রচুর কাজ বাকি রয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন। ফেসবুক পেজ খোলার যে পার্টটা আপনাদের দেখালাম শেখালাম, আপনারা কতটা শিখতে পারলেন এখান থেকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করবেন, নিঃসন্দেহে কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের সাথে সর্বদা আছি। এবং যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় জানার, অবশ্যই বলবেন। অবশ্যই আপনাদের কথা মতো যদি সেটা আমার আন্ডারে থাকে অবশ্যই আমি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, বা আপনাদের সেই কমেন্টের উত্তর দিয়ে বা সেই ধরনের কোনো ভিডিও বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো। ওকে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ওকে, ধন্যবাদ।